আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না। এরা যদি আপনি মনে আল্লাহ মাফ করুন আমাকে, এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার একটা কথা বলে আওয়ামী লীগের লোক, আপনি বুঝবেন যে সেটাও মিথ্যা কথা। স্লোগান দিও না। কথা হলো আওয়ামী লীগ ভালো নয়, যে কোনোভাবেই হোক। আমি আগে বলতাম, এখনো বলি যে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে বাড়ি যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে আপনি বেরিয়ে চলে আসে, অথবা সে অভদ্র হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের জাস্টিস আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে, কি নাম ওর, কামরুল বোঝাচ্ছিল, আমি ভুলে গেলাম। সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই। পররাষ্ট্র আমাদের উপপররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, হ্যাঁ, আবুল হাসান, ও কিন্তু করতে পারে নাই। আমি আগে জিজ্ঞেস করছিলাম, দেখা হয়েছিল কদিন আগে, কি ভাই আপনার কি অবস্থা, আপনি এটা করেন না? ওই ভাই এই দল করা যায় না, পরিষ্কার একটা কথা। আবার ইদানিং খেয়াল করে দেখবেন, ওই যে আমাদের তাজুল ইসলাম সাহেবের ছেলে, ওই যে কি জানি নাম ওর, সোহেল তাজ, সেও কিন্তু আওয়ামী লীগের গালিবাজ করে। তো এটাই কিন্তু এদের অবস্থা। আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে, গুম হওয়ার পরে, আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। খুব ভালো কথা। এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে, এটা আমরা এক টোকায় 2-4 জন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব? যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথা বলার অধিকার, আজকের এই গণতান্ত্রিক অধিকার, যারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে। আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে, আমার যদি একটি কেস থেকে খালাস পাই, জীবন থেকে 17টি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে জেলখানায়, কোর্ট কাছারি করতে করতে, পলাতক থাকতে থাকতে।